আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, সেই মুমিনের কি বৈশিষ্ট্য? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দারে, এরে বান্দা, তোমরা তো নিজেদেরকে মুমিন বলে তোমরা দাবি করো, সেই মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে সবচাইতে উত্তম যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো যারা নিজেদেরকে সব সময় নামাজের মধ্যে নিয়োজিত রাখে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজানা 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 রে, আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, আমার যে বান্দারা সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের সময়ের মধ্যে সব সময় নামাজের মধ্যে তারা নিমজ্জিত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, হাদিস শরীফের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নিশ্চয় নামাজ দিনের স্তম্ভ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য বাজানা 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 রে, আসল শুরুতে আমরা আমার নবীর কিছু ওসিয়ত সম্পর্কে আমরা আলোচনা করি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলবেন, আমার নবীর শরীরটা যেন একেবারেই খারাপ হয়ে গেল। মদিনার মধ্যে আওয়াজ উঠে গেল, মনে হয় রাহমাতুল লিল আলামিন নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকবে না, আর মনে হয় আমাদের মাঝে বেশি দিন থাকবে না। আমার নবীর সাহাবী যার নাম হলো শেরে খুদা মাওলা আলী, মাওলা আলী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমার নবী যখন অনেক অসুস্থ হয়ে পড়লো, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার গরুর মধ্যে মাথা টেকায় টেকায় আমার নবী বিশ্রাম করতেছে। আমার নবীর শরীরের অবস্থা এমন একটা ভালো না, মনে হয় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এরে আলী, যাও যাও যাও, তুমি একটা প্লেট নিয়ে আসো, আরেকটা কলম নিয়ে আসো, আমি কিছু কথা আমার উম্মতের জন্য আমি নবী নোট করে রেখে দিতে চাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, এরে আলী, যাও যাও, তুমি কলম নিয়ে আসো, আমি নবী কিছু কথা, আমি নবী একেবারে আমার উম্মতের ভালোর জন্য আমি কিছু কথা একেবারে নোট করে রেখে দিতে চাই, আমার উম্মতের ভালোর জন্য। মাওলা আলী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, যেই মাত্র আমার নবী আমার এই কথা বলল, আমার নবীর শরীরের অবস্থা এতই খারাপ ছিল, আমি আলীর মনে একটা ভয় ছিল, আমি যদি সেই প্লেটের জন্য এবং কলমের জন্য আমি আনার জন্য চলে যাই, আমি যদি আনার জন্য চলে যাই, আমি যদি আইসা আমার নবীর আমি না পাই, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো এটা আমি সহ্য করতে পারবো না। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আপনি আমাকে বলতে পারেন, আপনি যা বলবেন আমি আপনার উম্মতের কাছে সেই কথাগুলো আমি পৌঁছে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন।
الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে জবান দিল খুলে খুলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা হুম في صلاتهم خاشعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وأيضا قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর সময় খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে। এশার সময় হয় এলে, তাকো মিছে মিছে মায়ারি তোরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ, কাজকে বলো আমার নামাজ আছে। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, মুসল্লিন কিরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আবারও শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক গত শুক্রবারের নেই, এই শুক্রবারেও আপনাকে আমাকে দুনিয়াবি সকল গত শুক্রবারে নেই, এই শুক্রবারেও দুনিয়াবি সকল কাজ কর্ম থেকে বিরত রেখে এই শুক্রবার জুমার দিন, যে দিন সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই শুক্রবার জুমার দিন হলো আমার গরিব উম্মতের জন্য হজের দিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই বরকতময় দিনে লক্ষ লক্ষ হাজার হাজার
মানুষের ভিড় থেকে আপনাকে আমাকে বাছাই করে করে আল্লাহ তাআলা মায়া করে জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসার, বসার, জুমার নামাজ আদায় করে সেই তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম ওই প্যারা নবীর নূরানি কদম মুবারকে, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, যে রসুলকে সৃষ্টি না করলে আমরা 5 ওয়াক্ত নামাজ পেতাম না, যে রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই রসুলকে আখিরে নবী বলা হয়, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের না চাওয়া ফরিয়াদ কবুল করে আমাদেরকে এত বড় বড় একটি নিয়ামত দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান জবান খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা শুনব সেই বিষয়টি হচ্ছে নামাজ। সেই বিষয়টি কি? কথা বলেন, বিষয়টি কি? নামাজ। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ তাআলা যে যে বিধানগুলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেই বিধানগুলা আমাদেরকে মানার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সেই নামাজের উপরে, নামাজের বিষয়ের উপর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, সবাইকে শ্রবণ করার, আমি সহ আমল করে সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আব্বুজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, সেই মুমিনের কি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দারে, এরে বান্দা, তোমরা তো নিজেদেরকে মুমিন বলে তোমরা দাবি করো, সেই মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে সবচাইতে উত্তম যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো যারা নিজেদেরকে সব সময় নামাজের মধ্যে নিয়োজিত রাখে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরে বাজানা 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 রে, আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, আমার যে বান্দারা সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের সময়ের মধ্যে সব সময় নামাজের মধ্যে তারা নিমজ্জিত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বুজিরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, হাদিস শরীফের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নিশ্চয় নামাজ দিনের স্তম্ভ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জন্য বাজানা 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 রে, আসল শুরুতে আমরা আমার নবীর কিছু ওসিয়ত সম্পর্কে আমরা আলোচনা করি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলবেন, আমার নবীর শরীরটা যেন একেবারেই খারাপ হয়ে গেল। মদিনার মধ্যে আওয়াজ উঠে গেল, মনে হয় রাহমাতুল লিল আলামিন নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকবে না, আর মনে হয় আমাদের মাঝে বেশি দিন থাকবে না। আমার নবীর সাহাবী যার নাম হলো শেরে খুদা মৌলা আলী, মৌলা আলী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ রে, আমার
নবী যখন অনেক অসুস্থ হয়ে পড়ল, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার গরুর মধ্যে মাথা টেকায় টেকায় আমার নবী বিশ্রাম করতেছে। আমার নবীর শরীরের অবস্থা এমন একটা ভালো না, মনে হয় আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এরে আলী, যাও যাও যাও, তুমি একটা প্লেট নিয়ে আসো আর একটা কলম নিয়ে আসো, আমি কিছু কথা আমার উম্মতের জন্য আমি নবী নোট করে রেখে দিতে চাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, এরে আলী, যাও যাও, তুমি কলম নিয়ে আসো, আমি নবী কিছু কথা আমি নবী একেবারে আমার উম্মতের ভালোর জন্য আমি কিছু কথা একেবারে নোট করে রেখে দিতে চাই আমার উম্মতের ভালোর জন্য। মাওলা আলী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, যেই মাত্র আমার নবী আমার এই কথা বলল, আমার নবীর শরীরের অবস্থা এতই খারাপ ছিল, আমি আলীর মনে একটা ভয় ছিল, আমি যদি সেই প্লেটের জন্য এবং কলমের জন্য আমি আনার জন্য চলে যাই, আমি যদি আনার জন্য চলে যাই, আমি যদি আইসা আমার নবীর আমি না পাই, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে তো এটা আমি সহ্য করতে পারবো না। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আপনি আমাকে বলতে পারেন, আপনি যা বলবেন আমি আপনার উম্মতের কাছে সেই কথাগুলো আমি পৌঁছে দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, এর আলী, তাইলে তুমি শোনো, আমার উম্মতদেরকে আমি বারবার আমার উম্মতদেরকে বলি, আমার উম্মতটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শত ব্যস্ততার মাঝেও যেন আমার উম্মতরা নামাজ না ছাড়ে, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমার উম্মতের যে যারা দাস দাসী রাখে তাদের উপরে যেন তারা সদা সর্বদা উত্তম আচরণ করে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজানো রে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, পরকালের সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে, যেই জিনিসের উপরে আপনাকে প্রশ্ন করা হবে, যেই জিনিসের আপনার সর্বপ্রথম বিচার করা হবে, সেই জিনিসের নাম হলো নামাজ। নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবে। এই জন্য আমার নরসিংদী, রায়পুরা, পীরপুরের বাবারা, আপনারা জবান খুলে বলেন, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন তো আপনারা সবাই বলেছেন নামাজ পড়ার দরকার আছে, এখন তো আপনারা সবাই বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে শুক্রবার জুমার দিন আপনারা এত মানুষ এসেছেন, আপনারা হাত তুলে বলেন, ফজরের নামাজ আপনারা কয়জন পড়েছেন? অনেকে লজ্জায় হাত তুলবেন না, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? খারাপ লাগারই কথা, কারণ আপনারা ফজরের নামাজ অনেকেই পড়েন না। যদি আমরা ঠিকঠাকভাবে এই জুমার নামাজের পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহলে আমাদের সমাজটা মনে হয় আরো পরিবর্তন হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠি? যদি যুবকরা নামাজ পড়তো, যুবকদের দেখা দেখি ছোট ছোট বাচ্চারাও নামাজে আসতো। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, আমরা মজে গিয়েছি, দুনিয়ার মুখে আমরা মজে গিয়েছি, আমরা অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনের মধ্যে আমরা মজে গিয়েছি। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন আপনাদের এখানে সর্বপ্রথম আসি, আমি অনেক ছেলেদেরকে দেখেছি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতো না, যারা ফোন ইউজ করতো না, ছেলেগুলা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি নাম ধরে ধরে বলতে পারবো, সন্তানগুলো আমি আসার পর, এখানে আসার পরে দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়তো। যেই মাত্র তার পরিবার থেকে তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতের মধ্যে, স্মার্টফোন হাতের মধ্যে ধরে দিয়েছেন, এর কিছুদিন পর থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করেছে, এর কিছুদিন পর থেকে ছেলেগুলো একেবারে নামাজ বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আমি আশা করি যাদেরকে বলতেছি আপনারা বুঝতেছেন। কাজেই আমি অনুরোধ করে বলবো, আপনারা আমার ভাই, এই 5 ওয়াক্ত নামাজ
আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এই নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? ইনশাল্লাহ এখন থেকে আপনি নিয়ত করেন, পূর্বে যাই গুনাহ করেছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু তাই নয়, যেই সময় থেকে আমাদের উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন সেই সময়ের একটা হিসাব করে আমরা আমাদের প্রত্যেক নামাজ আমরা কাজা আদায় করব। এখন থেকে যদি আপনি নিয়ত করতে পারেন, খোদার কসম করে বলি, আপনি পূর্বে যতই গুনাহ করে থাকেন না কেন, এই নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাজান রে, এই নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়তম যেই ইবাদত, সেই ইবাদত হলো নামাজ। এই নামাজে ফাঁকি সুকি করা যাবে না, এই নামাজে অমনোযোগী হওয়া যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা বান্দারে শোনো 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 শোনো, তোমরা যখন 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো, মাঝে মধ্যে তোমরা অসুস্থ হয়ে পড়ো, মাঝে মধ্যে তোমরা বড় দুর্বল হয়ে পড়ো। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দারে যদিও তোমরা বড় অসুস্থ হয়ে পড়ো, যদিও তোমরা বড় দুর্বল হয়ে পড়ো, এরপর আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, কোনরূপভাবে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এখন যদি আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ তাহলে আমরা কিভাবে আমরা নামাজ আদায় করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দারে যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমরা বসে বসে তোমরা নামাজ পড়ো। যদি তোমরা বসে বসেও নামাজ পড়তে তোমরা না পারো, তাহলে তোমরা শুয়ে শুয়ে নামাজ পড়ো। যদি শুয়ে শুয়ে নামাজ না পড়তে পারো, তোমরা যেভাবে তোমরা ইশারা ইঙ্গিতে হোক তোমরা আমার ইবাদত তোমরা নামাজ আদায় করো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে একটা মাসালা আছে, সেই মাসালাটা আপনাদের সামনে একটু উপস্থাপনা করি। সেই মাসালাটা হলো যে বসে বসে যে নামাজের কথা বললাম, এই বসা কিন্তু সেই বসা না। আমরা অনেক সময় দেখা যায় যখন নামাজ পড়ি, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা অনেক সময় চেয়ারের মধ্যে বসে আমরা নামাজ পড়ি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা চেয়ারের মধ্যে বসে আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা যে বিধান আমাদের উপর দিয়েছেন এটা চেয়ারে বসে নামাজ পড়ার জন্য না। যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন, তাহলে আপনি মাটির মধ্যে বসে যান। কি করে? আপনি মাটির মধ্যে বসে যান। দরকার হয় আপনি যদি পা গুছিয়ে না বসতে পারেন, আপনার 2 পা সামনের দিকে দিয়ে কেবলার দিকে দিয়ে আপনি নামাজ আদায় করেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে, একটু কোমরে ব্যথা হয় না হয়, দেখবেন চেয়ার নিয়ে টানাটানি করে। কথা কোন ঠিক না বেঠিক? যদি আমাদের মধ্যে এটা নাই, কিন্তু অনেকের মধ্যে সেই ধ্যান ধারণা চলে আসতে পারে যদি আমরা অসুস্থ হয়ে যাই। কাজেই যত সম্ভব আমরা চেয়ারে বসে নামাজ আদায় করব না, যত সম্ভব। কারণ আল্লাহ তাআলা এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমরা বসে নামাজ না পড়তে পারো, তোমরা শুয়ে নামাজ পড়ো। দরকার পড়লে শুয়ে নামাজ পড়বেন, এরপরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। বিভিন্ন আইমায়ে কেরাম, বড় বড় আলেমরা এই কথা বলেছেন। এই জন্য সেই নামাজের যে বিধিবিধান, সেই বিধিবিধানগুলা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান রে, আল্লাহ তাআলা যেই নামাজের কথা আমাদেরকে বলে দিয়েছেন, এই নামাজ কিন্তু আমাদের উপরে 5 ওয়াক্ত ছিল না। আপনারা সকলে জানেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মেরাজের মধ্যে গিয়েছিল। ওই মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীকে খুশি হয়ে 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। চিৎকার মেরে বলেন না সুবহান। পথের মধ্যে মুসা নবীর সঙ্গে দেখা, আপনারা সকলে ঘটনা জানেন। আমার নবী যাইতে 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 আমার নবী কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ
আমার নবী কমিয়ে আনলেন, আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। যেই মাত্র আমার নবী চলে আসবে, আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনি বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই নামাজ কমাইতে কমাইতে আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি শুনে যান, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতরা যদি এই নামাজ যদি আপনার উম্মতেরা সুন্দরভাবে আদায় করে, আপনার উম্মতদের আমল নামায় এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আমি তাদের আমল নামায় 50 ওয়াক্তর নামাজের সওয়াব দিয়ে দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজার রে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতো, এরে আমার বান্দারা তোমরা শুনো, তোমরা সারাক্ষণ নামাজের মধ্যে নিমজ্জিত থাকবা, শুধুমাত্র তোমরা খাবারের সময়টা শুধুমাত্র তোমরা বিরতি নিবা, আর সব সময় তোমরা নামাজের মধ্যে থাকবা, কিন্তু আল্লাহ আমাদের উপর জুলুম হতো না, ঠিক কিনা বলেন? কি জন্য জুলুম হতো না? এই জন্য জুলুম হতো না, একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামির জন্য। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এরপরেও আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা বান্দারি, আমার আল্লাহ ডাক দিয়া কই, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ আমি বেহেশত দানের মাধ্যমে সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ আমি আল্লাহ তাআলা বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। এর মানে হলো আল্লাহ তাআলা সেই বেহেশতের জান্নাতের বিনিময়ে আমাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন। আপনারা জবান খুলে বলেন, সব কিছুর মালিক কে? আরেকটা জবান খুলুন, কে? সব কিছুর মালিক আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। আবার আল্লাহ বলতেছে, আমি আমার বান্দাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছি বেহেশতে দানের মাধ্যমে। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতো, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা সব সময় তোমরা 24 ঘন্টা নামাজের মধ্যে তোমরা নিমজ্জিত থাকবা, আমি যেটা বুঝি আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম হতো না। কারণ যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, যেই আল্লাহ আমাদের মালিক, সেই আল্লাহ আবার বলতেছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জীবন এবং সম্পদ বেহেশতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে, আল্লাহ তাআলা জানে আমার বান্দাদের প্রয়োজনীয় অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা মাত্র দেখেন, প্রত্যেকটা দিনের যে 24 ঘন্টা সময় আমরা সারাক্ষণ আমরা ব্যস্ত থাকি, মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনি যদি হিসাব করেন, এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে আমাদের মনে হয় 1 ঘন্টার সময় আমাদের লাগে না। কথা কোন ঠিক না বেঠি? মনে হয় 1 ঘন্টার সময় আমাদের লাগে না। কিন্তু খেয়াল করলে দেখা যায়, আমি গত রাত্রেও আমি স্যার স্টলে বলেছি অনেককে যে আপনারা এখানে বসে আছেন, নামাজের সময় চলে যাচ্ছে, আপনারা 5 ওয়াক্ত যে এশারের নামাজ 17 রাকাত নামাজ আপনি যদি আদায় করেন, সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবে, এর চাইতে বেশি হলে আপনার 40 মিনিট সময় লাগতে পারেন। এই সময়টা আপনি দিতে পারছেন না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি দোকানের মধ্যে বসে আছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কাজেই ফাঁকি চুরি করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা জবান খুলে বলেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আরেকটা জবান খুলে বলুন, চাই কি চাই না? আসুন, সেই নামাজ যে আমরা আদায় করি, সেই নামাজের পূর্বে কিছু প্রস্তুতি আছে। যে প্রস্তুতির বিষয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন বিশ্বের উপরে সুন্দর করে আলোচনা করেছেন। এর মধ্যে নামাজের সর্বপ্রথম যে প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, সেই প্রস্তুতি হলো পবিত্রতা। সেই প্রস্তুতি কি? পবিত্রতা। অবশ্যই আমাদেরকে
পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে। কারণ আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, আপনার উপর যখন গোসল ফরজ হবে, আপনি ঠিকঠাকভাবে গোসল করবেন, আপনি পাক পবিত্র থাকবেন। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা যখন আমাদের শরীর পাক পবিত্র থাকে, তখন মনের ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে। কথা কোন ঠিক না দেখি? একটা ভালো লাগা কাজ করেন। যেমন আমি সবসময় একটু পরিপাটি থাকার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি পরিপাটি থাকার চেষ্টা করি বা পরিপাটি থাকি, তাহলে আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। ইবাদত বন্দেগী করতে মনের মধ্যে একটা কি লাগে? শান্তি লাগে। এই জন্য নামাজের সর্বপ্রথম যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হলো পবিত্রতা। সেই প্রস্তুতি কি? পবিত্রতা। 2 নম্বর নামাজের যে প্রস্তুতি, সেই 2 নম্বর প্রস্তুতি হলো ঠিকঠাকভাবে ওযু করা। কি করা? কথা কন, কি করা? ওযু করা। অবশ্যই ওযু করতে হবে, কারণ ওযুর ফরজ হলো 4টা। কয়টা? ওযুর ফরজ কয়টা? 4টা। ওর দুঃখ লাগে যদি অনেককে বলা হয় 4টা ওযুর ফরজ কি কি, অনেকে বলতে পারবেন, অনেকে 3 বার চিন্তা করবেন, অনেকে ভাববেন, অনেকে সময় নিয়ে বলবেন, অনেকে বলতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠি? বলতে পারবেন না। এই যে ওযু, এটা হলো নামাজের 2 নম্বর প্রস্তুতি। ওযুর ফরজ 4টা। 1 নম্বরে মুখমণ্ডল দৌত করা, 2 নম্বরে দোনো হাতের কনুই সহ দৌত করা, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনো সহ দৌত করা। এই যে নামাজের প্রস্তুতি, ওযু, এই ওযুটা কি জন্য আমাদেরকে দিয়েছেন? পাক পবিত্রতা হওয়ার জন্য। হ্যাঁ, পাক পবিত্রতা হওয়ার জন্য দিয়েছেন। কিন্তু এর আরেকটা হাকিকত হলো, আল্লাহ তাআলা চায় আমার বান্দা যেন তার জীবনের গুনাহগুলা মাফ করে করে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমি আল্লাহর দরবারে এসে হাজির হই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওযুর প্রথম ফরজ হলো মুখমণ্ডল দৌত করা। এই যে আপনি মুখমণ্ডল দৌত করতেছেন, আপনার চোখ দ্বারা আপনার চোখের মধ্যে পানি ঢুকতেছে। এই চোখ দ্বারা আপনি যত গুনাহ করেছেন, এই চোখ দ্বারা আপনি যত জিনা করেছেন, যেটাকে চোখের জিনা বলা হয়, আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা ওযু করে, আমার বান্দা চোখ দ্বারা যে সমস্ত গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে তার চোখের জিনার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর ফরজ হলো দোনো হাতের কনুই সহ ভালোভাবে দৌত করা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, তোমরা যখন দোনো হাতের কনুই সহ তোমরা দৌত করো, আমি আল্লাহ তাআলা তোমার হাত দ্বারা তোমরা যে অন্যায় করেছো, আমি সেই গুনাহগুলা মাফ করে দেই। তোমরা যখন মাথা মাসে করো বা পা দৌ, তোমরা যে ওযু করার সময় যে ফরজগুলা তোমরা আদায় করো, এই ফরজগুলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের সবগুলা গুনাহ মাফ করে করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নামাজের মধ্যে নিয়ে আসি। আর সেই নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে কথা বলি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে খুশু এবং খুদু। নামাজ এমনভাবে পড়তে হবে আপনাকে আমাদেরকে মনে করতে হবে, আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, উম্মত তোমরা যদি আল্লাহকে না দেখতে পাও, তোমরা মনে মনে ধারণা রাখো, মনে মনে তোমরা চিন্তা রাখো, যদিও আমি আল্লাহকে দেখতে না পারছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখছে। আল্লাহ তাআলা কি করছে? আমাকে দেখছে। এটা বিশ্বাস করতে হবে। কি জন্য আপনি বিশ্বাস করবেন? এই জন্য আপনি বিশ্বাস করবেন, অনেক বিষয় বিশ্বাস করার মতো, কিন্তু আমরা চোখে সেটা দেখি না। আমি যদি আপনাদেরকে সাধারণত একটা এক্সাম্পল দিই, আপনারা দেখবেন যখন বিমান আকাশ দিয়ে উড়ে যায়, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের মধ্যে চলে যায়, আমরা কিন্তু বিমানটাকে কিন্তু আমরা ঠিকই দেখি। কথা কোন ঠিক না? ঠিক কিনা? সেই বিমানটাকে কিন্তু আমরা দেখি, কিন্তু বিমানের মধ্যে যে যাত্রী আছে, বিমানের মধ্যে যে পাইলট আছে, 1-2জন পাইলট সেই বিমানটা চালাচ্ছে, সেটাকে আমরা দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, মনের মধ্যে একটা চিন্তা আছে, এই যে বিমানটা উপর দিয়ে চলে যাচ্ছে, অবশ্যই সেই বিমানের মধ্যে যাত্রী আছে, অবশ্যই সেই বিমানের মধ্যে পাইলট আছে, যেই পাইলট বিমানটাকে চালাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এটাও আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে যদিও আমরা নামাজের মধ্যে না দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। এই জন্য বাজান, বারবার আপনাদেরকে বলি, এই নামাজ, নবীজি যখন
দুনিয়া থেকে পর্দা করবেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেই ফেলবেন, নবীজির জবান দ্বারা ঠিকঠাক ভাবে আওয়াজ বের হচ্ছে না, এমন সময় আমি মাওলা আলী দেখতেছি আমার নবীর দুইটা ঠোঁট লড়তেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। তখন মাওলা আলী বলছে, আমি যেই মাত্র আমার কানটা আমার নবীর মুখের মধ্যে আমি লাগাইলাম, আমি মাওলা আলী স্পষ্ট শুনতে পেলাম আমার নবী বার বলতেছে, উম্মত নামাজ নামাজ, সালাত সালাত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাআলা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই তৌফিক আমাদেরকে দান করে। সকলে পড়ে আমিন। যারা সুন্নত পড়েন নাই সকলে সুন্নত নামাজ আদায় করে নেন।